আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে ঝুরা মাংস। ঝুরা মাংস আমরা কোরবানি ঈদের সময় খেয়ে থাকি। একসাথে অনেক মাংস জাল করতে করতে মাংস ঝুরা হয়ে যায়, সেটা খেতে অনেক মজাদার হয়ে থাকে। এখন আর সেটা সম্ভব হয় না, আমরা অল্প পরিমাণে মাংস রান্না করি। তবে আজকে আমি আপনাদেরকে কম সময়ে ঝুরা মাংস রান্না করে দেখাবো। এই রেসিপিতে আপনারা যে কোনো সময়ে ঝুরা মাংস রান্না করে খেতে পারবেন। তাহলে চলুন শুরু করি। গরুর মাংসের ঝুরা মাংস রান্না করব, এই জন্য এখানে আমি 1 কেজি 100 গ্রাম সলিড গরুর মাংস নিয়েছি। আর মাংসের টুকরোগুলো এভাবে একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে কেটে নিতে পারবেন। সাথে চর্বিও নিয়েছি, চেষ্টা করবেন চর্বিটা নিতে, এতে করে ঝুরা মাংসটা বেশ জুসি হয়। আমি হাড়ের অংশটা নেই, আপনারা ইচ্ছা করলে হাড়ও নিতে পারেন। মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসগুলো আজকে আমি প্রেসার কুকারে রান্না করব, তাড়াতাড়ি রান্না করার জন্য। এই জন্য মাংসগুলো প্রেসার কুকারে নিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে এমনিতেও রান্না করে নিতে পারেন। দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। আপনারা ইচ্ছা করলে রসুন বাটা কমিয়েও দিতে পারেন। আমার কাছে গরুর মাংসে রসুনের ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি 2 টেবিল চামচ দিয়েছি। দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খান সেই অনুপাতে ঝালের পরিমাণ দিবেন। 1.5 চা চামচ হলুদের গুঁড়া। আমার ঠান্ডা লেগেছে তাই আমার ভয়েসটা এরকম শোনাচ্ছে। 1.5 চা চামচ ধনে গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দেব গরম মশলা, দিচ্ছি 2টি তেজপাতা। আর এখানে আছে 4 টুকরা দারুচিনি, 5টা লবঙ্গ আর 3টা এলাচ। স্বাদ মতো লবণ। দিচ্ছি 1/2 কাপ তেল। মাংসে চর্বি আছে, চর্বি থেকেও তেল ছাড়বে। এখন হাত দিয়ে সব মশলা মাংসের সাথে ভালো করে মেখে নিব। সব মশলা মাংসের সাথে ভালো করে মেখে নিয়েছি। এখন মাংস সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আমার হাতটা ধুয়ে সেই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি মাংসের সমান সমান করে পানিটা দিয়েছি। এই পরিমাণই পানি ঠিক আছে। এর চেয়ে বেশি পানি দিলে শীষ আসলে আবার উপর দিয়ে সব ঝোল টোল বের হয়ে যাবে। প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। উপর দিয়ে শীষ আসার ঢাকনাটাও লাগিয়ে দিলাম। প্রেসার কুকারটা হাই হিটে চুলায় বসিয়ে দিয়েছি। হাই হিটে 2-1টা শীষ আসলে চুলার জাল মিডিয়াম আঁচ করে 12টা শীষ আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর প্রেসার কুকারে ঢাকনা খুলে দেখব মাংস সিদ্ধ হয়েছে কিনা। তাহলে ফিরে আসছি মাংস সিদ্ধ হওয়ার পর। প্রেসার কুকারে ঢাকনাটা খুলে নিয়েছি, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, কাঁটা চামচের সাহায্যে এরকম করে খোঁচা দিলেই মাংসটা খুলে যাচ্ছে। মাংসগুলো এরকম নরম করেই সিদ্ধ করে নিতে হবে। এখন চুলার আঁচ বাড়িয়ে নেড়েচেড়ে ঝোলটা টানিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে এই মাংসগুলো সিদ্ধ হতে 16টার মতো শীষ লেগেছে। মাংসগুলো একটি বাটিতে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে মাংসগুলো ছিঁড়ে নিব। কতগুলো মাংস আমি এই যে এভাবে করে ছিঁড়ে নিয়েছি, বাকিগুলোও আমি এভাবে করেই ছিঁড়ে নিব। আমি হাত দিয়ে এই কাজটি করছি, আপনারা ইচ্ছা করলে কাঁটা চামচের সাহায্যে এই কাজটি করতে পারেন। এমনকি শিলপাটায়ও মাংসগুলো ছেঁচে নিতে পারেন। সবগুলো মাংস আমার ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। ঝুরা মাংসগুলো তেলে বাগার দিব, এই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 5টি শুকনো মরিচ। এগুলোকে আমি মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিব। এ পর্যায়ে 2টি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ফেনার কারণে দেখা যাচ্ছে না। এই যে দেখুন, আমি চামচ দিয়ে উপরে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে।
এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ঝুরা করা রাখা মাংসগুলো। এখন এই মাংসগুলোকে মিডিয়াম আঁচে তেলে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। তেলের সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এবং হাতার সাহায্যে এখন একটু এভাবে করে থেতলে থেতলে দিচ্ছি, যাতে মাংসগুলো আরো ভালো করে ঝুরঝুরে হয়ে যায়। এখন আর চুলার পাশ থেকে সরা যাবে না, চুলার পাশে দাঁড়িয়েই এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এটা আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়া, আপনারা ইচ্ছা করলে বাজারের যে কোনো ব্র্যান্ডের গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1.5 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়াও আমি ঘরে তৈরি করেছি, এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। গরুর মাংসের ঝুরা মাংস আমার রান্না করা হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে খাসির মাংস দিয়েও এভাবে ঝুরা মাংস রান্না করতে পারবেন। চুলা বন্ধ করে দিলাম, এখন আমি নামিয়ে পরিবেশন করব। তো ভিউয়ার্স, অল্প সময়ে রান্না হয়ে গেল গরুর মাংস দিয়ে মজাদার স্বাদের ঝুরা মাংস। এখন থেকে যে কোনো সময়েই আপনারা এই ঝুরা মাংস রান্না করে খেতে পারবেন। এটা আপনারা রুটি, পরোটা, নান, রুটি, পোলাও, খিচুড়ি, সাদা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের এই ঝুরা মাংসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা লাইক দিবেন আর পাশের বেলটি প্রেস করে রাখবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।